বিসমিল্লাহির রহমানির রহিম। স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা করো, তখন ইবলিস ব্যতীত সবাই সেজদায় পড়ে গেল, কিন্তু সে বলল, আমি কি এমন ব্যক্তিকে সেজদা করব যাকে আপনি মাটির দ্বারা সৃষ্টি করেছেন? সে বলল, দেখুন তো, এনা সে ব্যক্তি যাকে আপনি আমার চাইতে উচ্চ মর্যাদা দিয়েছেন। যদি আপনি আমাকে কিয়ামতের দিবস পর্যন্ত সময় দেন, তবে আমি সামান্য সংখ্যক ছাড়া তার বংশধরদেরকে সমূলে নষ্ট করে দেব। আল্লাহ বলেন, চলে যা, অতঃপর তাদের মধ্য থেকে যে তোর অনুগামী হবে জাহান্নামই হবে তাদের সবার শাস্তি, ভরপুর শাস্তি। তুই সত্যচ্যুত করে তাদের মধ্য থেকে যাকে পারিস স্বীয় আওয়াজ দ্বারা, স্বীয় অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদেরকে আক্রমণ করো। তাদের অর্থ সম্পদ ও সন্তান সন্ততিতে শরিক হয়ে যা এবং তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে ছলনা ছাড়া শয়তান তাদেরকে কোনো প্রতিশ্রুতি দেয় না। আমার বান্দাদের উপর তোর কোনো ক্ষমতা নেই, আপনার পালনকর্তা যথেষ্ট কার্যনির্বাহী। তোমাদের পালনকর্তা তিনি, যিনি তোমাদের জন্যে সমুদ্রে জলযান চালনা করেন, যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করতে পারো। নিশ্চয়ই তিনি তোমাদের প্রতি পরম দয়ালু। যখন সমুদ্রে তোমাদের উপর বিপদ আসে, তখন শুধু আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা আহ্বান করে থাকো তাদেরকে তোমরা বিস্মৃত হয়ে যাও। অতঃপর তিনি যখন তোমাদের স্থলে বিলিয়ে উদ্ধার করে নেন, তখন তোমরা মুখ ফিরিয়ে নাও। মানুষ বড়ই অকৃতজ্ঞ। তোমরা কি এ বিষয়ে নিশ্চিত রয়েছ যে তিনি তোমাদেরকে স্থলভাগে কোথাও ভূগর্ভস্থ করবেন না, অথবা তোমাদের উপর প্রস্তর বর্ষণকারী ঘূর্ণিঝড় প্রেরণ করবেন না? তখন তোমরা নিজেদের জন্য কোনো কর্মবিধায়ক পাবে না। তখন তোমরা নিজেদের জন্য কোনো কর্মবিধায়ক পাবে না। অথবা তোমরা কি এই বিষয়ে নিশ্চিত যে তিনি তোমাদেরকে আরেকবার সমুদ্রে নিয়ে যাবেন না, অতঃপর তোমাদের জন্য মহাজটিকা প্রেরণ করবেন না, অতঃপর অকৃতজ্ঞতায় শাস্তিস্বরূপ তোমাদেরকে নিমজ্জিত করবেন না? তখন তোমরা আমার বিরুদ্ধে এ বিষয়ে সাহায্যকারী কাউকে পাবে না। নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি, তাদেরকে উত্তম জীবনোপকরণ প্রদান করেছি এবং তাদেরকে অনেক শ্রেষ্ঠ বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। স্মরণ করো যেদিন আমি প্রত্যেক দলকে তাদের নেতাসহ আহ্বান করব, অতঃপর যাদেরকে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা নিজ দিয়ে আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণ জুলুম করা হবে না। যে ব্যক্তি ইহকালে অন্ধ ছিল সে পরকালেও অন্ধ এবং অধিকতর পথভ্রান্ত। তারা তো আপনাকে হটিয়ে দিতে চাচ্ছিল যে বিষয়ে আপনার প্রতি ওহীর মাধ্যমে যা প্রেরণ করেছি তা থেকে আপনার পদস্খলন ঘটানোর জন্য তারা চূড়ান্ত চেষ্টা করেছে, যাতে আপনি আমার প্রতি কিছু মিথ্যা সম্বন্ধ যুক্ত করেন। এতে সফল হলে তারা আপনাকে বন্ধুরূপে গ্রহণ করে নিত। আমি আপনাকে দৃঢ়পদ না রাখলে আপনি তাদের প্রতি কিছুটা ঝুঁকেই পড়তেন। তখন আমি অবশ্যই আপনাকে ইহজীবনে এবং পরের জীবনে দ্বিগুণ শাস্তির আস্বাদন করাতাম। এ সময় আপনি আমার মোকাবিলায় কোনো সাহায্যকারী পেতেন না।